হ্যালো লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা দেখতে চলেছি 2024 সালে সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি বেবি জন। এই মুভিতে পারিবারিক আবেগ, ড্রামা, টুইস্টে ছিল ভরপুর। তাছাড়া এই মুভিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, সালমান খান, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব সহ আরও অনেকে। এই মুভিতে দেখানো হয়েছে একজন সৎ পুলিশ অফিসার যে কিনা তার অভিযান পরিচালনা করতে গিয়ে একজন সিরিয়াস র্যাপিস্ট কিলারকে মেরে ফেলে। আর সেই র্যাপিস্ট কিলারই ছিলেন একজন রাজনীতিবিদের ছেলে। আর এই কারণে সেই রাজনীতিবিদ তার ছেলের হত্যার প্রতিশোধ কি ভয়ঙ্করভাবে নেয় সেটাই দেখবো আজকের এই মুভিতে। চলো আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেশনে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মুভির শুরুতেই আমরা এই গল্পের মেন চরিত্র ডিসিপি সত্যবর্মাকে দেখতে পাই, যে কিনা নিজের পরিচয় গোপন রেখে কেরালাতে তার একমাত্র মেয়ে খুশির সাথে বসবাস করত। কারণ সন্ত্রাসীরা তার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল। আর এই সমস্ত সন্ত্রাসীরা কেন তার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল আর কেনই বা তার পরিচয় গোপন রেখে তার ছোট্ট মেয়েকে নিয়ে সে কেরালাতে একা একা বসবাস করে সেটাই দেখবো আর কিছুক্ষণ পরে। যাই হোক, তার কেরালাতে একটি রেস্টুরেন্ট ছিল আর সেখানে সে কাজ করত। সত্যবর্মা তার মেয়েকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসত আর এই কারণে সে সবসময় তাকে চোখে চোখে রাখত। কিন্তু তার একটাই সমস্যা ছিল, সে তার মেয়েকে কখনো সঠিক সময়ে স্কুলে পৌঁছে দিতে পারতো না। আর এই কারণে স্কুলের টিচার ও তার মেয়ে খুশি তার উপর বিরক্ত হতো। তাছাড়া সেই স্কুলের টিচারও তাকে মনে মনে পছন্দ করত। আর এভাবে করে দিন চলে যাচ্ছিল। আর সেই শিক্ষিকাও ছিলেন একজন পুলিশের অফিসার, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। তারপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা গাড়িতে করে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর ঠিক কিছুক্ষণ পরে সে যখন রাস্তা দাঁড়িয়ে প্রসাব করতেছিল ঠিক সেই সময় সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই ছেলেটি সেদিন রাতে সেই মেয়েটিকে খুঁজেই পায় না। আর পরদিন সকালে সত্য যখন তার মেয়েকে স্কুল থেকে আনতে যায় সেদিনও তার লেট হয়ে গেছিলো। আর এই কারণে তার মেয়ে রাগ করে সেখানে বসেছিল। তো যখন তার মেয়েকে রাগ ভাঙাতে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে সেই শিক্ষিকা চলে আসে। তারপর তারা তিনজন মিলে কথা বলতে থাকে। আর একটা সময় পরে সেই ছেলেটি সেখানে চলে আসে এবং সেখানে থাকা তাদের পার্কিং করা গাড়িতে সহজে আঘাত করে। আর এটা যখন খুশি দেখতে পায় আর এই কারণে সে প্রতিবাদ করে। আর সেই সমস্ত লোকজনগুলো তাদের সাথে দুর্ব্যবহার করে সেখান থেকে চলে যায়। আসলে সেই সমস্ত লোকজন এখানে এসেছে কালকে রাত্রে হারিয়ে যাওয়া সেই মেয়েটিকে খুঁজতে। তারপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময় সেই শিক্ষিকা তাকে লিফট দিতে বলে এবং সে ভেবেছিল সে হয়তো বাড়িতে যাবে আর এই কারণে সে তাকে লিফট দেয়। কিন্তু সে তাদের দুজনকে নিয়ে থানার কাছে চলে যায়। আর এটা যখন সত্য দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ থানাতে অনেকেই তাকে চিনে ফেলতে পারে। আসলে সে থানায় এসেছে পুলিশের কাছে মামলা করতে। আসলে সেদিন সেখানে তারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল ঠিক সেই সময় সে শিক্ষিকা সেই মেয়েটিকে দেখতে পায় যে কিনা ভয়ে কাঁপতেছিল। আর একটা সময় পরে সে সেখানে চলে যায় এবং সে মেয়েটিকে আস্তে আস্তে করে সে গাড়িতে তোলে। তারপর সে শিক্ষিকা যখন সেই মেয়েটিকে নিয়ে থানার ভিতরে প্রবেশ করে ঠিক সেই সময় তাদের পিছু পিছু খুশিও চলে যায়। তখন সে খুশিকে আনতে বাধ্য হয়ে সে থানার ভিতরে চলে যায়। আর সে যেহেতু ডিসিপি অফিসার ছিলেন আর এই কারণে সেখানে হয়তো অনেকে চিনে ফেলতে পারে। আর এই কারণে সে তার নিজের ফেস একটু লুকিয়ে লুকিয়ে সেই থানার ভিতরে প্রবেশ করে যাতে করে কেউ তাকে না চিনতে পারে। পর সে যখন তার মেয়েকে থানা থেকে আনতে গিয়েছিল ঠিক সেই সময় একজন পুলিশের সাথে তার দেখা হয়ে যায়। সে পুলিশ তাকে দেখে চিনে ফেলে এবং তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে তার নাম জন। তাছাড়া সে মালায়াম ভাষায় কথা বলতেছিল। আর এটা শোনার পর সেই শিক্ষিকারও একটু ডাউট লেগেছিল, কারণ সে শিক্ষিকাকে বলেছিল সে মালায়াম ভাষা বোঝে না। তাছাড়া সে যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় সেই পুলিশ পিছন থেকে তার নাম ধরে ডাক দেয় আর সাথে সাথে সে সেখানে দাঁড়িয়ে যায়। তখন পুলিশ বুঝতে পারে তার নামই সত্য, যে কিনা তার নিজের পরিচয় গোপন রেখেছিল। থেকে সেই শিক্ষিকারও কেমন জানি একটু ডাউট লাগছিল তার উপর। তারপর সেই শিক্ষিকা থানায় কেস করে সেই মেয়েটিকে থানায় রেখে সে সেদিন সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতে সেই পুলিশ অফিসারটি সেই মেয়েটিকে সেই কিডন্যাপারের কাছে দিয়ে দেয়। আর তাছাড়া তাকে ফোন দিয়ে বলে যে তাদের নামে কেউ একজন মামলা করেছে। আর এটা যখন কিডন্যাপার জানতে পারে তখন সে তার সমস্ত লোকজন নিয়ে সে তার রেস্টুরেন্টে চলে যায়। আর সেখানেই তাকে টেনে সিস্টে সবাই মারতে থাকে। অন্যদিকে সেই শিক্ষিকার যার কিনা ডাউট লেগেছিল আর এই কারণে সে তার নাম দিয়ে গুগলে সার্চ করে ঠিক সেই সময় সে দেখতে পায় সে ছিল একজন ডিসিপি অফিসার। আর এটা যখন সে দেখতে পায় তখন তার চোখ কপালে উঠে যায়। অন্যদিকে সেই সমস্ত সন্ত্রাসীগুলো তাকে ব্যাপকভাবে মারধর শুরু করতেছিল। তারপর একটা সময় সে মেয়েটিকে এনে যখন তার সাথে খারাপ আচরণ করতেছিল আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর এই কারণে সেখানে থাকা সমস্ত সন্ত্রাসীদেরকে এক এক করে কচুকাটা করতে থাকে আর সেখানেই সমস্ত সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। আসলে এই সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন মেয়েদেরকে কিডন্যাপ করতো, তারপর তারা এক দেশ থেকে অন্য দেশে পাচার করত। আর এতে করে তারা অবৈধভাবে অনেক টাকা ইনকাম করত। আর এই গ্যাংয়ের মূল হোতা ছিল বাব্বর শের ও তার ছেলে। তাছাড়া এই পুরো ঘটনাটি সেই শিক্ষিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। পরে 6 বছর আগের ঘটনাকে দেখানো হয়, যেখানে কিছু লোকজন মাদকদ্রব্য সেবন করে স্কুলের একটি রুমে তারা মাতলামি করতেছিল। যখন শিক্ষার্থীরা রুমে প্রবেশ করে তখন সেই সমস্ত লোকজন সেই শিক্ষার্থীদেরকে মেরে সেখান থেকে দূর করে দেয়। তারপর একজন পুলিশ অফিসার গেল তাকেও মেরে মাথা ফাটিয়ে সেখান থেকে বের করে দেয়। আর এই সমস্ত ঘটনা যখন সত্যবর্মা জানতে পারে ঠিক সেই সময় সে স্কুলে চলে আসে। তারপর প্রথমে সেই স্কুলের রুমটি আটকে দেয়
আর সেখানে তাকে সবাইকে ব্যাপকভাবে মারধর শুরু করে। তারপর তাদের সবাইকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে স্কুলের সমস্ত শিক্ষার্থী আর টিচাররা অনেক বেশি খুশি হয়ে গেছিল। আসলে ডিসিপি সত্যবর্মা ছিলেন অনেক ভালো মানুষ। যেখানে অপরাধ সংঘটিত হতো সেখানে সে কে হাজির হতো, আর এই কারণে অপরাধের প্রবণতা দিন দিন কমে যাচ্ছিল। আর সমস্ত সন্ত্রাসীরা তার ভয়ে কেঁপে উঠত। তার একটাই সমস্যা, সে কোনো দিনও বিয়ে করতে পারছিল না, কারণ যেখানে মেয়ে দেখতে যায় সেখানে সেই মেয়েটি বলে তার বয়ফ্রেন্ড আছে, আর এই কারণে তার বিয়ে করা হচ্ছিল না। তারপর আমরা এই গল্পের মেন ভিলেন বাবর শেরকে দেখতে পাই, যে কিনা একটি ছেলেকে সেখানে সবার সামনে মেরে ফেলেছিল। আর তার কাজই ছিল এরকম, কারণ তার স্টাইলে ছিল এটা। সে ছিল অনেক বেশি ভয়ঙ্কর আর শক্তিশালী, আর সে ছিল সমস্ত সন্ত্রাসীদের মদতদাতা। অন্যদিকে আমরা সেই ডিসিপি সত্যবর্মা তার মাকে দেখতে পাই, যারা কিনা গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল। আর ঠিক সেই সময় একটি ছোট্ট ছেলে তার গাড়ির সামনে এসে নক করে এবং সে বলে তার খিদা লাগিয়েছে, কিছু টাকা দিতে। আর এই কারণে সে যখন সেই ছেলের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতেছিল, হঠাৎ করেই পাশ থেকে একজন লোক চলে আসে। আর তার সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলার কারণে সেই লোকটি সেই ছেলেটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাছাড়া সেই সত্যবর্মাকে বলে সেখান থেকে চলে যেতে, আর সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার অবস্থা খারাপ করে দেবে বলে ঠেট দিতে থাকে। তারপর সত্যবর্মা তার মা সাথে ছিল বলে সে তাকে কিছু না বলে সেদিন সেখান থেকে চলে যায়। তারপর তার মাকে সে গাড়িতে রেখে সে সেখানে চলে আসে, আর সেই সমস্ত সন্ত্রাসীদেরকে এক এক করে মারতে থাকে। আর সেই সমস্ত সন্ত্রাসীদেরকে মেরে সে হসপিটালে নিয়ে আসে। আর হসপিটালের ডাক্তার ছিলেন মীরা, যে কিনা তাদেরকে এমন মারাত্মকভাবে মেরেছে বলে সেই সব পুলিশের সাথে সে মারাত্মকভাবে তর্কাতর্কি করতে থাকে। সেই ডাক্তার সেই সত্যবর্মার সাথে মারাত্মক লেভেলে খারাপ ব্যবহার করতে থাকে। তখন সত্যবর্মা বলে তাদেরকে আরও বেশি করে মারা উচিত, কারণ এই সমস্ত মানুষগুলো এতটাই খারাপ যে তারা ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাতো। তাছাড়া তাদের অঙ্গগুলো বিকলাঙ্গ করে ফেলতো, যাতে করে মানুষ তাদেরকে ভিক্ষা আরও বেশি দেয়। আর এই সমস্ত টাকাগুলো তারাই নিত, আর তারা এই সমস্ত ব্যবসা করত। আর এই সমস্ত ঘটনা যখন ডাক্তার জানতে পারে তখন সে আরও বেশি ইমোশনাল হয়ে যায়। আর এই ঘটনা যখন জানতে পারে তখন সে সত্যবর্মাকে মনে মনে পছন্দ করে ফেলে এবং সে তাকে জিজ্ঞাসা করে সে সিঙ্গেল আছে কিনা। তখন সত্যবর্মা বলে হ্যাঁ সে সিঙ্গেল, আর এই কারণে সেও তাকে ভালোবেসে ফেলে। তারপর তারা একটি বাসে করে সেখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা সেই বাবর শেরের ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে রাগ হয়ে কথা বলতেছিল, কারণ তার অনেক ক্ষমতা আর তার অনেক টাকা চাই এই কারণে। তাছাড়া সে একজন মন্ত্রী হতে চায় এই কারণে। তখন বাবর শের বলে কোনো সমস্যা না, হয়ে যাবে। অন্যদিকে আমরা সেই সত্যবর্মাকে দেখতে পাই, যে কিনা তার অফিসে কাজ করতেছিল। আর ঠিক সেই সময় একজন দম্পতি সেখানে চলে আসে এবং তারা বলে তার মেয়ে 3 দিন আগে নিখোঁজ হয়ে গেছে, আর এই কারণে সে এটাকে রিপোর্ট করতে সেখানে চলে এসেছে। তখন সত্যই বলে সে 3 দিন আগে হারিয়ে গেছে, তাহলে থানার আশেপাশে থানায় কেন তারা মামলা করেনি? কিন্তু তারা বলে থানায় শুধু টাকা চায়, তাছাড়া তারা টাকা দিলেও সঠিক সময় সঠিক কাজ করে না, আর তারা বাজে মন্তব্যও করে। তারপর সেই সত্যবর্মা সেই কেসটি নিয়ে লড়তে থাকে এবং সে সর্বপ্রথম সেই স্কুলে যায় এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু টিচাররা তাকে বলে সে অনেক ভালো মানুষ আর অনেক মেধাবী স্টুডেন্ট ছিল সে। তারপরে সে প্রথমে সেখানে থাকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, আর কোন বাস দিয়ে যায় সে বাসটা ট্রেক করে। তারপর তারা সেই বাসে করে সেই জায়গায় চলে যায় যেখানে সে প্রত্যেক দিন নেমে যায় বাস থেকে। তারপর সেখানে গিয়ে সে একটি দোকানদারকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সেই মেয়েটিকে চেনে কিনা। তখন সেই দোকানদার বলে হ্যাঁ সে প্রতিদিন এখান দিয়ে চলে যায়। তাছাড়া একটা কুকুর সেখানে ছিল, যে কিনা রাস্তা দিয়ে কোনো কালো গাড়ি গেলেই তার উপর আক্রমণ করতো। আর এই ঘটনা যখন সত্য দেখতে পায় তখন সে বুঝতে পারে আর সেই মেয়েটিকে হয়তোবা কোনো কালো গাড়ি দিয়েই অপহরণ করা হয়েছে। তারপর সে আরেকটা অফিসে যায় এবং সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, আর সেখানে দেখা যায় কেউ একজন তাকে কালো গাড়ি দিয়েই অপহরণ করেছে। তারপর সে সমস্ত জায়গায় তল্লাশি আর চেকপোস্ট বসিয়ে দেয় আর সমস্ত গাড়িকে তল্লাশি করতে থাকে, কিন্তু কোথাও সে মেয়েকে খুঁজে পায় না। তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল ঠিক সেই সময় কুকুরটি তাদের গাড়ি থেকে লাফ দেয় এবং সে দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় চলে যায়। তারপর তারাও সেই কুকুরের পিছু পিছু দেওয়া করতে থাকে এবং একটা সময় পরে তারা সেই মেয়ের বইপত্র খাতা কলম দেখতে পায়, আর পাশেই তাকে দর্শন করা হতো এবং তার সমস্ত শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল। অন্যদিকে সেই সমস্ত দর্শনকারীরা তাকে দর্শন করে সেদিন তাকে আগুনে পুড়িয়ে সেখান থেকে মেরে চলে যায়। আর এই সমস্ত ঘটনাটি সত্য আমার সামনে হয়েছে, আর এই কারণে সে অনেক বেশি কষ্ট পায় আর যাকে কোনোভাবেই করে বাঁচাতে পারছিল না। আর এই সমস্ত কাজ করেছিল বাবর শেরের ছেলে, আর এই কারণে সেই বাবর শেরের বাসায় যায় তার ছেলেকে অ্যারেস্ট করতে। কিন্তু সেখানে আরও পুলিশ ছিল এবং তারা বলে তাকে অ্যারেস্ট করা যাবে না, কারণ সে একজন মন্ত্রী হয়ে গেছে যে কিনা আজকে বিশাল ভোটে জয়লাভ করেছে। আর এই কারণে তারা কোনো রকম করে সেখান থেকে চলে আসে, কিন্তু তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে সত্য যে কিনা তার ছেলেকে আগে অপহরণ করেছিল, আর সেই মেয়ের সাথে যে সমস্ত কাজগুলো করা হয়েছিল সেই সমস্ত কাজও তার সাথেই করা হয়, আর তার ছেলেকেও জীবন্ত আগুনে পুড়ে মেরে ফেলে। আর এই ঘটনা যখন সে জানতে পারে তখন সে অনেক বেশি কান্না ভেঙে পড়ে,
আর তার ছেলের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটি ঘটনা তাকে অনেক বেশি মর্মাহত করে। ঠিক সেই সময় সত্যও তাকে বলে তার ছেলে অন্যান্য মেয়েদের সাথে এই সমস্ত কাজগুলো করতো, তাহলে তার বাবার আর তার মায়ের অবস্থা হতো কি? আর এই কারণে এটা থেকে তার শিক্ষা পাওয়া উচিত। আর সে এটাও বলে সে এই সমস্ত কাজ সে নিজেই করেছে। আর সেদিন তাকে সেখান থেকে ঠেট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সেই মীরাকে দেখতে পাই যে কিনা তার ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে এসে বসেছে, আর সেখানে সেই সত্যবর্মাকে নিয়ে তাদের সাথে পরিচয় করে দিচ্ছিল। ঠিক কিছুক্ষণ পরে সে যখন তাদের সাথে কথা বলতেছিল, আর সেই সময় সেই সমস্ত সন্ত্রাসীরা এসে তার উপর আক্রমণ করে বসে, যারা কিনা সে বাবর সিংয়ের গ্যাং ছিল। আর সেই সমস্ত সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণ করে, আর সে কোনো রকম করে তাদের সবাইকে সেভ করে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। আর একাই সেই সমস্ত সন্ত্রাসীদের সাথে সে একাই লড়তে থাকে, আর সেদিন সমস্ত সন্ত্রাসীদেরকে সে মেরে ফেলে। অন্যদিকে সে চলে যায় সেই বাবর শেরের বাসায়, যেখানে সে কিনা তার ছেলের শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন করতেছিল। ঠিক সেই সময় সে যখন সেখানে যায়, সমস্ত মানুষগুলো তার উপর বেশি ক্ষিপ্ত হয়, আর এই কারণে তার গাড়ি ঘোড়া সমস্ত জিনিস ভেঙে ফেলে। অন্যদিকে সে সেখানে যায় এবং সেখান থেকেই সবার সামনে থেকে তাকে জিম্মি করে টেনেসিসে অর্ধলঙ্গ অবস্থায় তাকে থানায় নিয়ে আসে। তারপর তাকে থানায় বন্দি করে রাখা হয়। অন্যদিকে সত্যের বিয়ার দিনও চলে আসে এবং একটা সময় পরে মহাধুমধাম অবস্থায় সে বিয়ে করে ফেলে। আর এভাবে করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছিল এবং একটা সময় পরে তাদের কোলে একটি ফুটফুটে সন্তান আসে, আর তার নাম ছিল খুশি। একদিন যখন খুশিকে সত্যের মা গোসল করতে নিয়ে যায়, অন্যদিকে সে বাবর শের সেখানে চলে আসে তার লোকজনদেরকে নিয়ে, আর সেখানে তাকে সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে। কারণ এই বাবর শের সে এতদিন পরে জামিন পেয়েছিল, আর এই কারণে সে তার ছেলের হত্যার প্রতিশোধ এমন ভয়ঙ্করভাবে নেয়, সেখানে তাকে সবাইকেই মেরে ফেলে, শুধুমাত্র তার মেয়েকে জীবিত রাখে। আর সে ভেবেছিল সবাই হয়তো মারা গেছে, আর এই কারণে সেও সেখান থেকে চলে যায়। আর ভাগ্যক্রমে সেদিন সেখান থেকে শুধুমাত্র সত্য তার মেয়ে বেঁচে যায়। আর তার ওয়াইফ মীরা মারা যাওয়ার আগে তাকে প্রতিজ্ঞা করে যায় সে যেন পুলিশের চাকরি ছেড়ে এখান থেকে চলে যায়। তারপর সে তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করতেই সে পুলিশের চাকরি ছেড়ে সে সেখান থেকে চলে যায় কেরালার উদ্দেশ্যে, আর সেখানেই সে বসবাস করত। আর এই সমস্ত ঘটনাই সেই রামসেবক সেই শিক্ষিকাকে বলতেছিল। তারপর আমরা সেই খুশিকে দেখতে পাই, সে কিনা সেখানে চলে আসে। পরদিন সকালে সে যখন তার মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য একটি বাস স্টপে দাঁড়ায়, আর সেখানে একটি স্কুল বাসে তার মেয়েকে উঠিয়ে দেয়। ঠিক সেই সময় সে যখন ব্যাক করে, ঠিক সেই সময় বাবর শের তার ফোনে ফোন করে এবং সে তাকে বলে সে তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে, তাছাড়া তার মেয়ে যেও কিনা তাকে মেরে ফেলবে। এবং সে যখন পিছনে তাকায় তখন সে দেখতে পায় সেই বাসটি যে কিনা ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। এটা ছিল সেই বাবর শেরেরই কাজ। এবং একটা সময় পরে সেখানে সমস্ত বাচ্চাদেরকে এক এক করে তুলতেছিল, আর অনেকক্ষণ পরে সে তার মেয়েকে খুঁজে পায় এবং কোনো রকম করে সেদিন তার মেয়েকে সেখান থেকে উপরে তোলে। আর ভাগ্যক্রমে সেদিন তার মেয়ে সেখান থেকে বেঁচে যায়। সেই বাবর শের তাকে আবার ফোন দেয় এবং সে তাকে ঠেট দিতে থাকে এবং সে বলতে থাকে এই সমস্ত অপরাধ কার্যক্রম সে কোনো দিনও থামাবে না, দিন দিন সে আরও এই সমস্ত কাজ করবে, যদি সে পারে সে যেন তাকে ঠেকায়। এই কারণে সেই বাবর শের আর সত্যের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়। তারপর সত্য সে বুঝতে পারে যে তাহলে তাকে ভাঙতে হলে প্রথমে তার মূল মেরুদণ্ডে ভাঙতে হবে। আর এই কারণে তার হয়ে কাজ করা সমস্ত সন্ত্রাসীদের এক এক করে মারতে থাকে, আর সেখানে থাকা তার সমস্ত টাকা পয়সা সব কিছু সে পুড়িয়ে দেয়। তাছাড়া তার যত ফ্যাক্টরি ছিল, ব্যবসা বাণিজ্য সমস্ত জিনিস পুড়িয়ে দেয় এবং তাকে একবারে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত ঘটনা যখন অবশ্যই জানতে পারে তখন সে বলে এটা কোনো ঘটনাই না। অন্যদিকে সত্য যখন তার কাজ করতেছিল, বাবর শের সে পুলিশ দিয়ে তার বাড়িতে আক্রমণ করে সেই শিক্ষিকার জ্যাকিকে ব্যাপকভাবে মারধর শুরু করে। শিক্ষিকা আর জ্যাকি কোনো রকম করে তাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু তারা ছিল সংখ্যা অনেক বেশি, আর এই কারণে তাদের সাথে পেরে ওঠাটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এবং একটা সময় পরে তাদের সবাইকে মেরে সেই শিক্ষিকা আর তার মেয়েকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বাবর ফোন দেয় সত্যকে এবং সে বলে তার মেয়েকে আর সে শিক্ষিকাকে অল্প কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অন্য দেশে পাচার করা হবে। আর সে একটি পোর্টের নাম বলে এবং সেখানে তাকে অতি দ্রুত আসতে বলে, আর সে যদি সেখানে না আসে তাহলে সে তাকে আর সবাইকে সেখান থেকে মেরে ফেলবে। এটা যখন সত্য জানতে পারে তখন সে কোনো কিছু চিন্তা না করেই সে সেখানে পাগলের মতো সেখানে চলে আসে এবং সেখানে তাকে সবাইকে এক এক করে মারতে থাকে। ঠিক সেই সময় সে তার মেয়েকে ফেরত চায়, আর এর বিনিময়ে তার সাথে যা করতে মনে চায় তাকে তাই করতে বলে। কিন্তু বাবর শের সে ছিল আরও মারাত্মক। সে বলে তার ছেলে যদি তাকে মাফ করে তাহলে সে তাকে মাফ করে দেবে, কিন্তু সে বলে তার ছেলে তাকে মাফ করেনি, কাজে সেও তাকে মাফ করবে না। আর এই কারণে সেই জাহাজের কন্টেনারে ঝুলিয়ে তাকে মারতে থাকে এবং অনেকক্ষণ মারার পরে একটা সময় পরে এবং সত্য শুনতে পায় সেই জাহাজের ইঞ্জিন চালু হয়ে গেছে, আর তাদেরকে না জাহাজে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় তার ঘুম ভেঙে যায় এবং সেখানে তাকে সবাইকে এক এক করে মারতে থাকে। অন্যদিকে আমরা সেই খুশিকে দেখতে পাই শরীর দিয়ে সেই কন্টেনারকে ধাক্কা দিচ্ছিল, যাতে করে তার বাবা বুঝতে পারে যে তারা কোন কন্টেনারে আছে, এবং সবাই তার সাথে হয়ে কাজ করতেছিল এবং সবাই মিলে জোরে জোরে সেই কন্টেনারকে ধাক্কা দিচ্ছিল। এবং একটা সময় পরে সেই সত্য সেখানে তাকে সবাইকে মেরে সেই কন্টেনারে সেই জাহাজে চলে যায়।
কন্টেনার থেকে সবাইকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। আর সেই সমস্ত মেয়েরা সবাই মিলে সে বাবর শেরকে মেরে ফেলে, যে কিনা তাদের সবাইকেই কিডন্যাপ করেছিল। তার 2 বছর পরের একটি ঘটনাকে দেখানো হয়, যেখানে জাহাজে করে কিছু মেয়েদেরকে নিলামে তোলা হচ্ছিল এবং তাদেরকে বিভিন্ন দেশে দেশে বিক্রি করা হচ্ছিল। ঠিক সেই সময় সেখানে চলে আসে সত্য শের ও তার সাথে থাকা সমস্ত এজেন্টকে এক এক করে সেখানে নিয়ে আসে। তারপর সেখানে ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও সেখানে চলে আসে, সে একজন এজেন্ট হিসেবে এখানে কাজ করে। তারপর তারা যখন সবাইকে নিয়ে সেখানে চলে আসে, ঠিক সেই সমস্ত লোকজন তাদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ভাইজান সে ছিল একাই 100, আর এই কারণে সেখানে থাকা সবাইকে সে এক এক করে মেরে ফেলে। তারপর সে সেখানে থাকা সবাইকে ছাড়িয়ে দেয়। তারপর তারা সবাই মিলে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ব্যাপকভাবে মারতে শুরু করে এবং সে বলে তার নাম হচ্ছে ভাইজান, আর সে নিয়েই যায় মানুষের জান। আর এতে করে একটি সুন্দর মুভি এখানেই শেষ হয়ে যায়।